বল তো দেখি হুক্কা চুচু, সম্রাট শাহজাহান কোথায় মারা গিয়েছেন? ম্যাডাম, ইতিহাস বইয়ের ৭০ পৃষ্ঠায়। আচ্ছা বল তো কৃপণ কাকে বলে? ম্যাডাম, যাকে ১০০ SMS করলেও রিপ্লাই করে না তাকে কৃপণ বলে। খুব ভালো, একটা উদাহরণ দে তো। যেমন আপনার ছোট বোন ম্যাডাম। কিরে, তুই নাকি সবসময় আইসক্রিম কিনে খাস? জি ম্যাডাম, আইসক্রিম আমার খুব ভালো লাগে। এই শোন, আইসক্রিম খাওয়া ভালো না, আইসক্রিমে কেমিক্যাল থাকে। এখন বল, ঘুষ খাওয়াও ভালো নয়। কেন ম্যাডাম, ঘুষেও কি বিষাক্ত কেমিক্যাল থাকে নাকি? শোন, তোরা আবার বাইরে গিয়ে বলিস না যে আমি তোদের নকল করতে দিয়েছি। আরে ম্যাডাম, কি যে বলেন না, বাইরে যে বলবো, হারামি ছিল হালার পুত, একটুও নড়াচড়া করতে দেয়নি। আচ্ছা হুক্কা চুচু, তুই কি জানিস লেখাপড়া ছাড়া কখনো ডিগ্রি লাভ করা যায় না? আমি আপনার সাথে একমত না ম্যাডাম। কেন? ম্যাডাম, থার্মোমিটার তো লেখাপড়া জানে না, তাও তো তার ডিগ্রি আছে। আচ্ছা হুক্কা চুচু, বল তো উপসর্গ কাকে বলে? ম্যাডাম, প্রথমটুকু মনে নাই, শেষেরটুকু বলি। ঠিক আছে, তাই বল। তাকেই উপসর্গ বলে। আচ্ছা হুক্কা চুচু, বল তো ফুটবল ছেলে না মেয়ে? ফুটবল অবশ্যই মেয়ে ম্যাডাম। কি বলিস, কিভাবে? কারণ একটা ফুটবলের পিছনে ২২ জন দৌড়ায়, তাই। আচ্ছা এবার বল তো, ছেলেটি গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙেছে, এখানে গাছটি কোন পদ হবে? কেন ম্যাডাম, বিপদ। আচ্ছা হুক্কা চুচু, বল তো একজন মানুষ কি করে ৮ দিন না ঘুমিয়ে থাকতে পারবে? কোনো সমস্যা নেই ম্যাডাম, সে দিনে না ঘুমিয়ে রাতে ঘুমাবে। আচ্ছা হুক্কা চুচু, বল তো মহামানবদের জন্য স্কুলে পড়ালেখা সহজ ছিল কেন? কারণ তাদের মাঝে কোনো ইতিহাস ছিল না ম্যাডাম। আচ্ছা তোরা কিভাবে পড়িস? ম্যাডাম, আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়িস মানে? কি বলিস এসব? অনেক ভেবেচিন্তে দেখলাম ম্যাডাম, টেনে পড়ার চেয়ে ঘুমিয়ে পড়া শরীরের জন্য অনেক উপকার। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। এবার বল, কোন জিনিসটা দেখতে অর্ধেক আপেলের মতো? ম্যাডাম, আপেলের বাকি অর্ধেকটি।